ঘরের আপন বন্ধু চিনলেন না, বাইরের বন্ধুরে চিনলেন। পকেটের টাকা যেদিন শেষ হয়ে যাইব, সেই দিন আর এই বন্ধুরে খুঁজা পাইবেন না। ভাই, আমি সামাজিক বক্তা, আমি সমাজ নিয়ে কথা বলি, খাস খাস কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রসুল নবীকে কেমন ভালোবাসতেন, রসুল বিবিদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা, পোস্টারে নাম দিছেন সিরাতুন নবী, এটা খালি ওয়াজ করলইব না, আমলও করতে হইব। নবীর সিরাত কেমন ছিল বিবির সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেরা বারবার উলুসার নামাজ করে একটা বেসাদ লই আইছ, বারবার উলুসার নামাজ করে। এই দিক তাকান, খুব ডিস্টার্ব হচ্ছে আজকে আমার মাহফিলে। শয়তানের একটা ষড়যন্ত্র আছে, তবে যাইব গা, এটি কুলাইতার তো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেই কথা বলতেছিলাম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ইবাদত কিনা? কোন কথা কয় না? বউকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, বউর লগে জাজি দিবেন না, বউরে আদর করবেন, তাহলে সন্তান ভালো হইব, সংসারে শান্তি হইব। আর যদি খালি উঠতে এক কিল বইতে এক কিল, আন্দির জি বান্দির জি, এইটান কন আপনি মনে রাখেন, আমনের মাইয়ারেও অন্যজনে নিয়ে এইভাবেই গাইল লইব। আজকাল নাজিরপুর নীলকান্দার বেডিরা যে খুশি হয়েছে, মহিলারা ওয়াজ শুনতেছে না? যাই দেখেন গা, এক বিডি আর এক বিডিরে কইতেছে হুজুরটা সাংঘাতিক বালা। কন হুজুর কন, আর একটু কন, আমার দ্বারে বালা করে বুঝান। আহা, আরে মিয়া, একটা বাড়ি পাহারাদার লাগে একটা সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েন, মাসে 20,000 টাকা দিবেন, এরপরও দেখবেন হ্যাঁ ফাঁকিবাজি করবো, বালা মতন বাইর থাকবো না। আর আপনি মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ঘর রাইকা বেডিরে থুয়া জানগা, 6 মাস পর আইয়া যেমন রেখে গেছেন, এরপর আরো ভালো মতন গুছাই না পান। এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না। কথা কন ঠিক কিনা? একটু ভোগ লাগছে, ইমন করেন কে রে, আজকে বাইরে খাওয়াটা জুইতেছে না, তা কি ভাত রাইন্দা দিতাম? দেখবেন মুহূর্তের ভিতরে আমনে লেগে গরম ভাত, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা করে দেয়। চিনলেন না মিয়া? ঘরের আপন বন্ধু চিনলেন না, বাইরের বন্ধুরে চিনলেন। পকেটের টাকা যেদিন শেষ হয়ে যাইব, সেই দিন আর এই বন্ধুরে খুঁজা পাইবেন না। ভাই, আমি সামাজিক বক্তা, আমি সমাজ নিয়ে কথা বলি, খাস খাস কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রসুল নবীকে কেমন ভালোবাসতেন, রসুল বিবিদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি আমারে কেমন ভালোবাসেন? 9 জন বিবি একজনে এক গোপনে কয়, আপনি আমারে কেমন ভালোবাসেন? আল্লাহ রসুল কইলেন, তোমারে খুব ভালোবাসি। কয় আর ডিরে? কয় হ্যাঁ গরও ভালোবাসি। তো আবার পরের দিন আর একজনে কয়, হুজুর আপনি আমার কেমন ভালোবাসেন? কয় ভালোবাসি, অনেক ভালোবাসি। এরকম সব বিবিরা কইছে, আমাদেরকে আপনি কেমন ভালোবাসেন? আল্লাহ রসুল কইলেন, কালকে কমু। আল্লাহ রসুল 9টা খেজুর নিছেন। কয় খেজুর? বউ কয়টা? 9 বিবির ঘরে একটা একটা করে খেজুর লয়ে গেছে। খেজুর আত দিয়া কইছে, একজনের ঘরে ঢুকে কইছে, ডাইনারটা দাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো? আমি তোমারে খুব ভালোবাসি, এই যে তোমার একটা খেজুর দিলাম, তুমি কালকা কোনো বউর কাছে কইবা না, অন্যান্য বিবিদের কাছে কইবা না যে আমি তোমার একটা খেজুর দিছি, আমি তোমারে বেশি ভালোবাসি। এই বেগম তো মনে করছে আল্লাহ রসুল আমারে বেশি ভালোবাসে, একটা খেজুর লয়ে বই রইছে। আর এক বিবির ঘরে যায় কইছে যে তোমার আমি একটা খেজুর দিলাম, তোমারই আমি বেশি ভালোবাসি, এইটা আর কারোর কাছে কইবা না, আমি যে তোমার একটা খেজুর দিছি। 9 বিবির এইভাবে 9টা খেজুর দিয়া ভালোবাসার কথা কয়ে আয়া পড়ছে। সকালবেলা সূর্য উঠার পরে বিবিরা স্লোগান দিতেছে, কে কাকে, আমাকে নবীজি কাকে, কোন বিবিকে কত ভালোবাসে আজকে বলতে হবে।
আল্লাহ নবী বাইরে ডাক দিয়ে কইতেছে, গত রাত্রে যার ঘরে যাই একটা খেজুর দিছি হেরে আমি বেশি ভালোবাসি। এখন সমস্ত বিবি কয় সুবহানাল্লাহ, তাহলে তো আমার জামাই আমারই বেশি ভালোবাসে, তাইলে তো আমার জামাই আমারই বেশি ভালোবাসে। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, আল্লাহ নবী স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। আজকে গ্লাসের মধ্যে একটু আইটটা জুড়া লাগিয়া থাকলে বউরে এমন কিলান কিলায়, এই যে রাখাস গ্লাসটাও দুইটা রস না, কয়টা বান্দি রাখতাম। এই যে আজে বাজে কথা বলেন, অথচ আপনি জানেন আল্লাহ রসুল এবং বিবিরা খানা খাইতেন, বিবিরা হাড্ডি খাইয়া হাড্ডি চুইসা রাইখা দিতেন, আল্লাহ রসুল আবার ওই হাড্ডিটা নিয়ে খাইতেন। আম্মাজান আয়েশা গ্লাসে পানি খাইয়া পেয়ালায় পানি খাইয়া রাখছে, নবীজি দেখছেন আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগায় পানি খাইছে ওই জায়গায় আল্লাহ রসুল ঠোঁট লাগাইতেন। সিরাতুন নবী খালি স্লোগান দিয়েন না, আমলে করেন, আল্লাহ বরকত দিব। আল্লাহ আমাদের খুব শান্তিতে রাখছে, আমরা সিরাত গড়েও মানি বাইরেও বলি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। তো ইবাদত করতে গেলে কার সাহায্য লাগবে? খুব খেয়াল করেন, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে।